মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের দৃষ্টিতে ভালোবাসা কয় প্রকার? এক নম্বর হলো মুহাব্বাতে ঈমানী। আমরা তৃতীয় নম্বর থেকে শুরু করব, সেটা হলো মুহাব্বাতে তবাই। তিন নম্বর কি? মুহাব্বাতে তবাই। মুহাব্বাতে তবাই হলো স্বভাবগত ভালোবাসা। কি গত ভালোবাসা? স্বভাবগত ভালোবাসা কাকে বলে? মা তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার মাকে ভালোবাসবে, বাপ তার সন্তানকে ভালোবাসবে, সন্তান তার পিতাকে ভালোবাসবে। এটাই হলো মুহাব্বাতে তবাই। পৃথিবীর বুকে যত হিংস্র প্রাণী হোক না কেন, তারা তাদের সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? বাঘ তার বাঘের ছানাকে ভালোবাসে না? সিংহ তার সিংহের ছানাকে ভালোবাসে না? সাপ সদ্য ডিম থেকে ফোটা তার সাপের বাচ্চাকে ভালোবাসে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুহাব্বাতে তবাই, স্বভাবগত ভালোবাসা। কি গত ভালোবাসা? দ্বিতীয় নম্বর হলো মুহাব্বাতে আকলি। মুহাব্বাতে আকলি, গত বছর এখান থেকে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। মুহাব্বাতে আকলি হলো জ্ঞানগত ভালোবাসা। কি গত ভালোবাসা? ওষুধ আমরা পছন্দ করি জ্ঞানের ভিত্তিতে, কিন্তু ওষুধ খেয়ে মজা পান এমন কেউ আছে এখানে? ওষুধ এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ, ঠিক কিনা? রাসূলুল্লাহ রোগ সারানোর জন্য ওষুধ খেতে বলেছেন, এটা সুন্নাহ, একটা আমল। তবে ওষুধকে আমরা খেতে ভালো, কিন্তু ওষুধকে আমরা পছন্দ করি এই কারণে যে এই ওষুধ খেলে আমার রোগ ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ডাক্তার সাহেবকে আমরা ভালোবাসি, কিন্তু ঘন ঘন ডাক্তার বাড়ি যাওয়াকে আমরা পছন্দ করি। ডাক্তার সাহেবকে এই জন্য ভালোবাসি কারণ আমাদের এই জ্ঞান আছে ডাক্তার সাহেবের কাছে গেলে আমার রোগের সমস্যার সমাধান হবে, ঠিক কিনা বলেন? থানার ওসি সাহেবকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু ওসি সাহেব কিন্তু একটু পিছনে যাই, আর বেশি দিন না, 8-9 মাস আগে ওসি সাহেবদের চেহারা আর বর্তমান ওসি সাহেবদের চেহারার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি গবেষণা করে দেখছি, ঠিক কিনা? কথা ভুল বললাম না ঠিক বললাম? আগের একটা ভাব ছিল খাই খাই নাই নাই চাই চাই, এখন কিন্তু সেবা দেওয়ার একটা মনোভাব আছে, ঠিক কিনা বলেন? তো ওসি সাহেব যেমনই হোক না কেন তাকে আমরা ভালোবাসি, কারণ তার কাছে সমস্যার সমাধান পাওয়া যায়, ঠিক কিনা? রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা সামাজিক কাজ করে, কোনো কারণে হয়তো আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? তার দ্বারা আমরা উপকৃত হতে পারবো, ঠিক কিনা? তো সব মিলিয়ে মুহাব্বাতি আকলি হলো জ্ঞানগত ভালোবাসা, যা আমরা বুঝে শুনে ভালোবাসি। কথা ভুল বললাম না ঠিক বললাম? এক নম্বর হলো মুহাব্বাতে ঈমানী। আলোচনা মুখস্থ করতে হবে। ভালোবাসা কয় প্রকার? ইসলামের দৃষ্টিতে 3 প্রকার। মুহাব্বাতে তবাই, স্বভাবগত ভালোবাসা। মুহাব্বাতে আকলি, জ্ঞানগত ভালোবাসা। আর 1 নম্বর হলো মুহাব্বাতে ঈমানী, ঈমানের ভিত্তিতে ভালোবাসা। ঈমানের ভিত্তিতে ভালোবাসা কাকে বলে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে সবচাইতে বেশি ভালো না বাসতে পারবে, সেই ঈমানের দাবিতে পরিপূর্ণ নয়, ঈমানের পূর্ণ স্বাদ সে কখনো পাবে না। রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আপনি সবচেয়ে বেশি ভালো না বাসেন, তাহলে ঈমানের পূর্ণ স্বাদ আপনি কখনো। এবার সাহাবীদের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন না? একজন জলিলা কাদর সাহাবী, তিনি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও সাদ, কেন কাঁদো? হযরত সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাত পাবো না? আমাদের সবার জীবনের লক্ষ্য কি বলেন তো? জান্নাত। আপনার আমার গ্রামের, আপনার আমার আদি বাড়ি কোথায়? একবার ফরিদপুরে জিজ্ঞেস করলাম যে বাড়ি কোথায়, কয় যে আমাদের বাড়ি ভাঙায়। আপনাদের বাড়ি কি এই 18 সিনাতপুরে? আমাদের সকলের আদি বাড়ি হলো জান্নাত, আর আমাদের লাইফ অফ টার্গেটও
জান্নাত। আমরা আমলের মাধ্যমে আল্লাহ যেমন ভাবে জীবন পরিচালনা করতে বলেছেন ওইভাবে জীবন পরিচালনা করে আমরা কোথায় যেতে চাই? কিন্তু আমরা কি জানি আমরা শ্রেষ্ঠ জান্নাত পাবো কি পাবো না? তবে আপনার আমল আপনাকে বলে দিবে আপনি শ্রেষ্ঠ জান্নাত পাবেন কিনা। কিয়ামতের দিন আপনাকে বলা হবে ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়ে দেখো তুমি কি শ্রেষ্ঠ জান্নাত পাওয়ার অধিকারী, না দারুস সালাম দারুল মাকাম নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। একটু মিলান। যে লোক হালাল হারাম বেঁচে চলে, মসজিদের কোনায় বসে তসবিহ টেপে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারণ হক নষ্ট করেনি, এই লোক জান্নাতে যাবে। এই লোক কোথায় যাবে? যার ঈমান আছে এবং হালাল হারাম বেঁচে চলে, কারণ হক নষ্ট করেনি, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার এক ব্যক্তি তার সারা জীবনটা দিন কায়েম করার জন্য সে উৎসর্গ করলো, রক্ত দিল, জীবন দিল, জেল খাটলো, মাইর খাইলো, অন্যায়ের প্রতিবাদ করলো, জানমাল আল্লাহ রাস্তায় খরচ করলো, তার জান্নাত আর মসজিদে কোনায় বসে তাসবিহ টেপার জান্নাত এক হতে পারে না। ঠিক আসতে বললেন মনে হইল, ঠিক না ভুল? যে জীবন দিল ইসলামের জন্য তাকে তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে, ঠিক কিনা বলেন? জান্নাত, এই জন্য জান্নাতের মধ্যে 8টা স্তর আছে। কয়টা স্তর? বিমান যারা চলেছেন জানেন, বিমানে বিজনেস ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে আর সাধারণ ক্লাস আছে। বিজনেস ক্লাসের ভাড়া আর ইকোনমি ক্লাসের ভাড়া এক নয়, সাধারণ ক্লাসের ভাড়া। তো জান্নাতের আপনি সর্বোচ্চ জান্নাত পেতে চান, আপনাকে সেই মানের আমল করতে হবে। আমলটা কেমন হবে? আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব যেন লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য নিবেদিত হয়? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। তাহলে আপনি আশা রাখবেন যে আপনি জান্নাতুল ফেরদাউস। তো সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি শ্রেষ্ঠ জান্নাত পাবো না? রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবী, তুমি কি ঈমান আনয়ন করনি? আমি যে দিন ইসলাম নিয়ে এসেছি এই দিন ইসলাম কি তুমি গ্রহণ করনি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8.5 মাস আগে আমি ইসলাম গ্রহণ করেছি। কয় মাস আগে? সালামি 8.5 মাস আগে। কত মাস আগে ইসলাম গ্রহণ করেছে? তখন রাসূলুল্লাহ বলছে, তাহলে তুমি কেন ভীতু সন্তুষ্ট? তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন হতাশ? যে ঈমান এনেছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে সাদ সালামী ঈমানের ভিত্তিতে আল্লাহকে কেমন ভালোবাসতেন, ঈমানের ভিত্তিতে ভালোবাসা কেমন, এই জন্য এই ঘটনাটা এনে আমি সামনে আগাতে চাই। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8.5 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। আমি জেনেছি আপনার একটা শ্রেষ্ঠ সুন্নাত হলো বিবাহ করা, যে সুন্নাতটি এখনো আমি পালন করতে পারি নাই। এখনো আমি পালন করতে, আমাদের সমাজের ছেলেরা, যুবক ছেলেরা বিবাহ করতে চায় না। বাপ বলে আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ায় নেই। ছেলে কার পায়ে দাঁড়ানো? আপনার পায়ে দাঁড়ানো? ছেলের পায়ে দাঁড়ানো আছে। বিবাহ দিয়ে দিবেন যখনই সে সাবালক হবে, আল্লাহ পাক রিজিক বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। মেয়েকে বলে আমার মেয়ে এখনো কচি, অথচ অনার্সে পড়ে। কিসে পড়ে? ভাইরা আমার, এই আলোচনাগুলো এই জন্য আনলাম যে আজকের এই যে অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকেছে, এর কারণ হলো বিবাহকে কঠিন করে দেওয়া। বিবাহকে কি করে দেওয়া? যে সমাজে বিবাহ সহজ সেই সমাজে জেনা ব্যভিচার কঠিন, আর যে সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা ব্যভিচার সহজ। ঠিক কিনা বলেন? তো আমাদের দেশের আইনই তো ব্রিটিশ আইন। 18 বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, অথচ মেয়ে যখন সাবালিকা হয়েছে 18 বছরে তার 2টা বাচ্চার মা হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা? 21 বছর ছাড়া যুবকরা বিবাহ করতে পারবে না। এগুলো ব্রিটিশ ল। এগুলো কোন ল? ব্রিটিশ আইন।
এই আইন অনুযায়ী অনেকে বিপদে পড়ে, ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, সাদ সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, কিন্তু এই মদিনার কেউ আমার সাথে তার কন্যাকে বিবাহ দিতে চায় না। রাসূলুল্লাহ বলছেন, ও সাদ, কেন তোমার সাথে বিবাহ দিতে চায় না? হযরত সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু